নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আজকে আমরা কথা বলবো 2025-26 শিক্ষাবর্ষে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিংয়ের আন্ডারে আইটিআই অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং অ্যাডমিশন, আইটিসিস ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সেন্টার্স, জুনিয়র পলিটেকনিক, পিপিপি এবং তাদের অ্যাডমিশন প্রসেস সম্বন্ধে। তো দেখো, 2024 সালে তোমাদের যে সেশন শুরু হয়েছিল সেটা শুরু হয়েছিল আগস্ট মাস থেকে। তোমাদের ডিপ্লোমার এবং আইটিআইয়ের যে অ্যাডমিশন প্রসেস বা প্রক্রিয়াকরণ সেটা মূলত অনলাইন কাউন্সিলিং মারফত হয়েছিল এবং তার জন্য একটা অভিন্ন পোর্টালে তোমাদের আবেদন করতে হয়েছিল। 2025 সালে তোমাদের আইটিআই অ্যাডমিশন প্রসেসটা কেমন হবে সেটা নিয়েই কিন্তু আমি আলোচনা করছি। অলরেডি আগে দুটো ভিডিওতে আমি আইটিআই অ্যাডমিশন সম্বন্ধে তোমাদেরকে বলেছি। আজকের এই ভিডিওতে আমি ধারাবাহিকভাবে তোমাদের আলোচনা করব যে আইটিআই অ্যাডমিশনের ক্ষেত্রে আমাদের কি কি প্রসেস ফলো করতে হয়। তো দেখো, সবার প্রথমে আইটিআই অ্যাডমিশনের ক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম তোমাদের ফিল আপ করতে হবে। প্রত্যেক ক্ষেত্রে যে কোনো তুমি কিছুতে অ্যাডমিশান নাও, তুমি আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে অ্যাডমিশান নাও, তুমি 10th পাস করে ক্লাস 11-12-এ অ্যাডমিশান নাও, তুমি ডিপ্লোমাতে অ্যাডমিশান নাও, বিটেকে অ্যাডমিশান নাও বা আইটিআই অ্যাডমিশান নাও, প্রত্যেকটা কোর্সের ক্ষেত্রে প্রথম এবং প্রধান ধাপ হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ। এবার তুমি অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করলে এবং সেখানে তোমার প্রাপ্ত মার্কস সাবমিট করলে, আমি এখানে প্রাপ্ত মার্কস হিসেবে বলছি যেহেতু আইটিআই দুটো গ্রুপ থাকে, একটা বলা হয় এম গ্রুপ, একটাকে বলা হয় ই গ্রুপ। এম গ্রুপে অ্যাডমিশনের ক্ষেত্রে ক্রাইটেরিয়া হচ্ছে তোমাদের মাধ্যমিক পাসড আউট হতে হবে এবং ই গ্রুপের ক্ষেত্রে ক্রাইটেরিয়া হচ্ছে তোমাদের ক্লাস 8-এর পাসড আউট হতে হবে। ওকে, সেক্ষেত্রে 2025 সালের অ্যাপিয়ারিং ক্যান্ডিডেটরাও অ্যাপ্লাই করতে পারবে। তো সবার প্রথমে আমি যে বললাম যে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটাকে ফিল আপ করা হচ্ছে প্রথম এবং প্রারম্ভিক ধাপ। এম গ্রুপের ক্ষেত্রে তোমাদের মাধ্যমিকের প্রাপ্ত মার্কস সাবমিশন এবং ই গ্রুপের ক্ষেত্রে ক্লাস 8-এ পাওয়া মার্কস সাবমিশন করতে হবে। ঠিক আছে, এবার নেক্সট যে বিষয়টাতে আসবো, এবার তুমি অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করলে এবং মার্কস সাবমিশন করলে, সেখানে তোমার ফটো, সিগনেচার ইত্যাদি আপলোড করলে, এর পরের ধাপে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার কিন্তু তোমাকে আর এখন কিছু করতে হবে না। অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করার পর তোমাদের প্রাপ্ত মার্কসের উপর ভিত্তি করে একটা মেরিট লিস্ট বা মেরিট র্যাঙ্ক পাবলিশ হবে, যেটাকে অনেকে র্যাঙ্ক কার্ড বলে থাকো। আমি একদম প্রসেসটা তোমাদের বলে দিচ্ছি। তো অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপের পর তোমাদের হচ্ছে র্যাঙ্ক কার্ড বা মেরিট লিস্ট পাবলিশ হবে। ওকে, দেখো ধরো তোমাদের আইটিআইয়ের ক্ষেত্রে 70,000 ফর্ম ফিল আপ হলো, ঠিক আছে। তো এই 70,000 স্টুডেন্টকে তো সাজাতে হবে, তো এই জন্য স্টেট কাউন্সিল তোমাদের মাধ্যমিকে প্রাপ্ত মার্কসের উপর নির্ভর করে তোমাদের কিন্তু র্যাঙ্ক কার্ড বা মেরিট লিস্ট পাবলিশ করবে, যেখানে প্রত্যেকটা স্টুডেন্টের যাদের সাকসেসফুল অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করা হবে তাদের র্যাঙ্ক আসবে। এবার র্যাঙ্ক আসার পর তোমাদিকে একটা প্রসেসে অংশগ্রহণ করতে হয়, যেটা কিন্তু মাস 2 বা 3 চলে, যেটাকে আমরা বলে থাকি কাউন্সিলিং প্রসেস। তো কাউন্সিলিং জিনিসটা কি? কাউন্সিলিংটা হচ্ছে এই যে তোমার র্যাঙ্ক কার্ড পাবলিশ হলো, এর উপর ভিত্তি করে সবার প্রথমে তোমাকে একটা চয়েস ফিলিং করতে হবে। চয়েস ফিলিং জিনিসটা কি দাদা? চয়েস ফিলিং জিনিসটা হচ্ছে, তোমরা জানো প্রত্যেকটা জেলায় কিছু কিছু পলিটেকনিক কলেজ রয়েছে, একইভাবে আমাদের রাজ্যে কতগুলি নির্দিষ্ট পলিটেকনিক, আইটিআই এই কলেজগুলি রয়েছে। এবার সেই আইটিআই কলেজগুলিতে তোমাদের অ্যাডমিশনের জন্য তোমাদেরকে এই চয়েস ফিলিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে।
এবার এই যে তোমরা চয়েস ফিলিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে, সেখানে তোমরা তোমার পছন্দ মতো কলেজ সাজাবে। এবার তোমার মাধ্যমিকে প্রাপ্ত নাম্বার এবং তার বেসিসে তোমার আইটিআই যে র্যাঙ্ক পাবলিশ হলো, তুমি একটা নির্দিষ্ট চয়েস পাবে। ধরো তোমার খুব ভালো র্যাঙ্ক হয়েছে, তুমি একটা ভালো আইটিআই কলেজ পেলে, সেক্ষেত্রে তুমি কিন্তু সেই কলেজে তুমি হয় অ্যাডমিশান নিতে পারো, যে কলেজটা তুমি পেলে কাউন্সিলিংয়ের থ্রুতে, এবং বা তুমি হচ্ছে সেটাকে আপগ্রেড করতে পারো। ধরো তুমি 10টা কলেজ সাজিয়েছিলে, তার মধ্যে তুমি 6 নম্বরের কলেজটি পেয়েছো, তোমার মনে হয়েছে যে আমি উপরের কলেজগুলি পেতে পারি, আমার এই কলেজটি পছন্দসই নয়, সেক্ষেত্রে কিছু একটা সার্টেন অ্যামাউন্ট পে করার মাধ্যমে তোমরা তোমাদের অটো আপগ্রেডেশন বলে একটা সুযোগ পাবে, যার ভিত্তিতে তোমরা উপরের কলেজগুলিতে চান্স পাবে। সেক্ষেত্রে যখন দ্বিতীয় ফেজ কাউন্সিলিং হবে, তখন তুমি কিন্তু উপরের কলেজগুলির মধ্যে যে কোনো একটা পেতে পারো, বা তোমার যে কলেজটা তুমি আগে পেয়েছিলে সেটাই তোমার রিটেন থাকবে। তো এরকম করে কিন্তু একটা কাউন্সিলিং প্রক্রিয়া হয়, যেটাতে আমি তোমাদের 110% সাহায্য করব। তোমরা প্রত্যেকেই খুব সুন্দরভাবে এই কাউন্সিলিং প্রক্রিয়াটা কমপ্লিট করতে পারবে। আশা করি তোমরা আমার কথা বুঝতে পারছো। পুরো প্রসেসটা তো আমি বুঝিয়েই দেবো, আমি তো একদম ডিটেলসে হাতে ধরিয়ে করিয়ে দেবো, সেটা নিয়ে তোমাদের চাপ নিতে হবে না। এরপর ধরো তোমার অনেক পেছনের দিকের র্যাঙ্ক হলো, অনেক স্টুডেন্ট আছে যাদের মাধ্যমিকে প্রাপ্ত মার্কস ভালো নেই। প্রত্যেকটা স্টুডেন্ট ভালো হবে, গ্রেট হবে এরকম কথা নেই, প্রত্যেকে কিন্তু আমরা অ্যাভারেজ স্টুডেন্ট। তো সেক্ষেত্রে আমার র্যাঙ্ক একটু বেশি হলো, তাহলে আমি কি আর কলেজ পাবো না দাদা? সেক্ষেত্রে তোমাদের একটা হয়, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট কোটা থ্রু অ্যাডমিশান, যেটা কিন্তু আইটিআইয়ের ক্ষেত্রে হয়ে থাকে। এবং দ্বিতীয় টপিক যেটা হচ্ছে, সেটা হচ্ছে স্পট কাউন্সিলিং, অর্থাৎ সেই কলেজে গিয়ে ডাইরেক্ট অ্যাপ্রোচ করা স্পটের থ্রুতে। তার আগে অবশ্যই তোমাকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া করতে হবে। তো এটাকে বলে স্পট কাউন্সিলিংয়ের থ্রু অ্যাডমিশান প্রসেস, সেক্ষেত্রে তোমরা যেতে পারো। এবং এই প্রসেসগুলো ধারাবাহিকভাবে কমপ্লিট করার মাধ্যমে তোমরা কিন্তু একটা সুন্দর সিট সিকিওর করতে পারো আইটিআইয়ের ক্ষেত্রে। যেহেতু বর্তমান সময়ে তোমাদের কম্পিটিশানটা একটু টাফ হচ্ছে, সেই জন্য কিন্তু তোমাদের একটু সময় লাগে কলেজ পেতে, বাট আশা করি তোমরা প্রত্যেকেই ভালো ভালো কলেজ পাবে। তোমাদের আইটিআই রিলেটেড যে কোনো রকমের নিউজ, নোটিফিকেশান, আপডেট তোমরা কোথায় সবার আগে পাবে? তোমরা এই এডুকেশন কালচার যে আমাদের ইউটিউব চ্যানেল আছে, এখানে সবার আগে পাবে। তাহলে বোঝাতে পারলাম তোমাদেরকে আমি কি কি বিষয় বলছিলাম। যে দেখো, প্রত্যেকটা আইটিআইয়ের ক্ষেত্রে সার্টেন তারা কিন্তু একটা কাউন্সিলের আন্ডারে থাকে, এবং সেই কাউন্সিলই নির্ভর করে যে কবে থেকে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ শুরু হবে, কবে তোমাদের র্যাঙ্ক কার্ড পাবলিশ হবে, কবে তোমাদের অ্যাডমিশান বা কাউন্সিলিং প্রক্রিয়া চালু হবে, ইত্যাদি বিষয় তারা নির্ধারণ করে। তবে কিছু কিছু আইটিআইস রয়েছে যারা কিন্তু সেপারেটলি নিজেদের অ্যাডমিশান প্রসেস কন্ডাক্ট করাতে পারে বা করে। তাদের মধ্যে একটা হচ্ছে, দেখো, আরকে বা রামকৃষ্ণ মিশন আইটিসি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সেন্টার অ্যাট নরেন্দ্রপুর। রামকৃষ্ণ মিশনের নিজস্ব কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সেন্টার রয়েছে, তারা কিন্তু নিজেদের সেটা করে থাকে। রামকৃষ্ণ মিশন ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সেন্টার অ্যাট রাহাড়া রামকৃষ্ণ মিশনে তাদের নিজস্ব আইটিসি আছে, তারা সেখানে আলাদা রকমভাবে তাদের অ্যাডমিশন প্রসেস কন্ডাক্ট করে। এবং সেন্ট ভিনসেন্ট ITC Industrial Training Center at Asansol, run by philanthropic organizations, will also conduct admission process separately in their own. তো এই কলেজগুলো কিন্তু তাদের নিজস্ব একটা পদ্ধতির মাধ্যমে সেটা করে থাকে। তো আশা করি আমার বলা প্রত্যেকটা কথা তোমাদের খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। এরপরে যে কোনো সমস্যা হলে ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে, আমার মেল আইডি রয়েছে, সেখানে তোমরা ডিটেলসে কিন্তু সেইটা জানাতে পারো। আশা করি প্রত্যেকটা সমস্যারই একটা সুনির্দিষ্ট সমাধান রয়েছে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। চ্যানেলে যদি মনে হচ্ছে যে কন্টেন্টগুলো খুব সুন্দর, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটিকে লাইক করে দিও। ধন্যবাদ।